প্রতিদিন মধু খাও 1 চামচ, শরীরের জন্য ফায়দা। একটু কালোজিরা খাও, শরীরের জন্য ফায়দা, উপকার। পানি খাও, খালি পেটে পানি খাও, শরীরের জন্য উপকার, ঠিক না? ন্যাচারাল খানা বেশি খান, ন্যাচারাল খানা। ন্যাচারাল খানা বুঝেন তো? যেমন আপনার কলা, এই যে কল, শাক সবজি, আমাদের দেশে যে আম, সিজনাল যে ফলগুলি, ন্যাচারাল যেগুলি হয়, এই বিষমুক্ত, ফরমালিন মুক্ত, এগুলি বেশি খান, ফায়দা হবে। আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না, খালি। এই যুবকরা, তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো না? হ্যাঁ, আমাদের দেশের মানুষের চরিত্র কি জানেন? মানুষের কাছে হাত পাতলে লজ্জা পায় না, কাজ করলে লজ্জা পায়। এত বড় গভীর আমাদের দেশে মানুষগুলি, আমি আশ্চর্য হয়ে যাই আমাদের দেশের মানুষগুলির অবস্থা দেখা। কাজ করলে লজ্জা পায়, কিন্তু হাত পাততে লজ্জা পায়। কি আজীব মানুষ! ভিক্ষা করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। আজীব এক ধরনের মানুষ। আমাদেরকে সৃষ্টি করছেন কার? গোলামের জন্য। আর অন্য মাখলুকাত কার জন্য? আমাদের জন্য। এখানে বিশাল একটা দর্শন। এই দর্শন যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার পথ চলতে খুবই সহজ হয়ে যাবে। সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? দেখুন তো আল্লাহ পাকের কথা ঠিক কি ঠিক না, একটু গভীরভাবে চিন্তা করেন। ধরে নেন গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও নেই। হ্যাঁ, গোটা দুনিয়ায় একজন মানুষও ধরে নেন। দেখেন তো সূর্যের কোনো ক্ষতি হবে কিনা? চন্দ্রের? ভালো মতো বুঝিয়া জবাব দিয়েন। তারকার? আসমানের? বাতাসের? পানির? গাছের? মাছের? জানোয়ারের? গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে কোনো মাখলুকাতের কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন তো অন্য মাখলুকাত না থাকলে মানুষের ক্ষতি হবে কি হবে না? ধরে নেন যদি বাতাস না থাকে, হ্যাঁ, কেদ্দারি, বাদশাহী, রাজত্ব মুহূর্তের মধ্যে। দেখেন না এই করোনার কালীন কোভিডের সময় 1 সিলিন্ডার অক্সিজেনের জন্য কত মানুষ মারা গেছে, শ্বাস নিতে পারে না। বাতাস আছে কিন্তু কাজ করে না নাক। মাওলাকে চিনো না, চেনার চেষ্টা করে। সারাদিন তো দুনিয়ার কাজেই ব্যস্ত, সারাদিন দুনিয়া দুনিয়া। মাথার মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকেছি এর থেকে বেরিয়ে হতে পারি না। দেখেন কোভিডের সময় 1 সিলিন্ডার অক্সিজেন 700, 800, 1000, 1500, 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার। অথচ তুমি জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত অক্সিজেন খরচ করছো? অথচ মাওলায় কি দিয়েছে? এই গাদাগুলি বিশ্বাসই করে না, বলে কি সে নিয়ামত আল্লাহকে দিচ্ছে। অনেক গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারা বলে আল্লাহ পাক কি নিয়ামত আমাদেরকে দিচ্ছে। ওরে বেয়াকুব, জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলি অক্সিজেন মাওলার ব্যবহার করছো, আর তোর কার্বন ডাই অক্সাইড এই গাছগুলি যা ব্যবহার করছে, শুধু এর দাম দে, এ তো কারবার শেষ, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে বাতাসের কোনো ক্ষতি, পানির কোনো, মাছের কোনো ক্ষতি নেই। কিন্তু পানি না থাকলে, পানির অপর নাম কারবার শেষ, একজনও বাঁচবে না। ধরে নেন আমরা কি বলি, ডায়াবেটিস রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে। আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? একটু গভীরে জানতো। আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? দুধের মধ্যে ভিটামিন ডি, A to Z সব ভিটামিন আছে কি নাই? দুধের মধ্যে A to Z সব ভিটামিন আছে, কোনটার মাত্রা বেশি কোনটার কম, কিন্তু সব কিছু আছে। এর জন্য দেখবেন একজন মানুষ বাঁচার জন্য যদি কেউ শুধু দুধ খায় তাহলে বাঁচার জন্য যথেষ্ট। 2.5 বছর পর্যন্ত একটা সন্তান কি খায়? বাঁচে কি মরে?
অন্য কিছু খায় না, তাই বাঁচলো কিভাবে? একটা মানুষের জন্য যত ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন সব দুধের মধ্যে আছে। এর জন্য দুধ জান্নাতি খানা, দুধ খুব দামি খানা, ঠিক না? তোমরা মদ না খেয়ে দুধ খেয়েও ফায়দা হবে। বেয়াকুব বলি দুধ খায় না মদ খায়। বেয়াকুব কোথায়? দুধ খায় না ফেন্সিডিল খায়, দুধ খায় না গাঁজা খায়। বেয়াকুব কোথায়? খসরাত দুনিয়াওয়ালা আখের। আমি অনেককেই বলি ভাই তুমি নেশা করতেছো কেন? নেশা তো তোমার কাছে আসে নাই, তুমি তো নেশার কাছে গেছো। কোন মদ কি তোমার কাছে আসছে না? মদের কাছে তুমি গেছো। গাঁজা কি তোমার মুখে আসছে না? তুমি গাঁজার কাছে গেছো। ফেন্সিডিল কি তোমার মুখে আসছে না? তুমি ফেন্সিডিলের কাছে গেছো। তো তুমি ইচ্ছা করিয়া যাও কেন? ইচ্ছা করিয়া ধরো কেন? এই কাজটা করো কেন? তুমি ইচ্ছা করিয়া নেশাগ্রস্ত হও, নিজেও ধ্বংস হও, পরিবারকে ধ্বংসগ্রস্ত করো, এই জাতিকে তুমি ধ্বংস করছো। একটা মানুষকে খুন করলে যে ক্ষতি না হয়, একটা মানুষকে নেশাগ্রস্ত করলে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়। একটা মানুষ খুন হয়ে গেছে বা শেষ, ও শেষ। কিন্তু একটা মানুষকে যদি নেশাগ্রস্ত করো, ও নিজে শেষ, ওর স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, পরিবার, দেশ সব শেষ। এর জন্য দেখবেন আমাদের দেশে অন্য কিছু বেশি পাওয়া না গেলেও নেশা দ্রব্য সবচেয়ে বেশি পাওয়া যায়। মনে হয় যেন স্টেজের নিচেও নেশা। এটা পরিকল্পিত ভাবে, এটা পরিকল্পিত ভাবে। আপনি ভাবিয়েন না এটা পরিকল্পিত না। একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশা ধরাই দিলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, হাজারো নেশাগ্রস্ত মানুষ মায়ের বুকের মধ্যে ছুরি চালাইছে, বাপকে হত্যা করছে, একজন দুইজন না। তার মানে নেশা ধরবা সব শেষ। এর পরিকল্পিত ভাবে সব জায়গায় নেশা, সব জায়গায় নেশা, নেশা আর নেশা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এক তো হারাম আর এই জাতি ধ্বংস, এক তো হারাম আর জাতি ধ্বংস। এর জন্য বলছি নেশা ধরিও না, নেশা খাইও না, দুধ খাও। প্রতিদিন মধু খাও 1 চামচ, শরীরের জন্য ফায়দা। একটু কালোজিরা খাও, শরীরের জন্য ফায়দা, উপকার। পানি খাও, খালি পেটে পানি খাও, শরীরের জন্য উপকার, ঠিক না? ন্যাচারাল খানা বেশি খান, ন্যাচারাল খানা। ন্যাচারাল খানা বুঝেন তো? যেমন আপনার কলা, এই যে কল, শাকসবজি, আমাদের দেশে যে আম, সিজনাল যে ফলগুলি, ন্যাচারাল যেগুলি হয়, এই বিষমুক্ত, ফরমালিন মুক্ত, এগুলি বেশি খান, ফায়দা হবে। আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না, খালি। এই যুবকরা তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো না? হ্যাঁ, আমাদের দেশের মানুষের চরিত্র কি জানেন? মানুষের কাছে হাত পাতলে লজ্জা পায় না, কাজ করলে লজ্জা পায়। এত বড় গভীর আমাদের দেশে মানুষগুলো, আমি আশ্চর্য হয়ে যাই আমাদের দেশে মানুষগুলির অবস্থা দেখা। কাজ করলে লজ্জা পায় কিন্তু হাত পাততে লজ্জা পায়। কি আজীব মানুষ! ভিক্ষা করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। আজীব এক ধরনের মানুষ। চুরি করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। ডাকাতি করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। এ কোন ধরনের মানুষ আমি তো বুঝি না। ঘুষ খাইতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়।